ধানের শীষে জাগে আলো আশার নতুন ভোর, আধার কেটে সূর্য হাসে কাটবে সকল ঘোর। গণতন্ত্রের স্লোগান মুখে মুক্তির অভিযান, বিএনপি আজ মাঠে নেমে গড়বে নতুন গান। ধানের শীষে দেশ শীর্ষে স্লোগান তালে বাজে, মিলন হবে সকল প্রাণের নতুন সমাজ সাজে। খালেদা জিয়ার স্বপ্ন বুকে তারেক রহমানের সুর, সোনার বাংলা গড়তে চাই সব বাধা হবে দূর। কৃষক শ্রমিকের মুখে হাসি ফিরবে সুদিন আবার, দুর্নীতি আর শোষণ রুখে গড়ব দেশ এবার। শিক্ষার আলো ছড়াবে দেশে, বেকারত্ব হবে দূর, তারুণ্যের জয়দান হবে, বাজবে জয়ের সুর। ধানের শীষে দেশ শীর্ষে স্লোগান কানে বাজে, মিলন হবে সকল প্রাণের নতুন সমাজ সাজে। খালেদা জিয়ার স্বপ্ন বুকে তারেক রহমানের সুর, সোনার বাংলা গড়তে যাই সব বাধা হবে দূর। একতা মোদের শক্তি, যুগ থেকে যুগান্তরে। ধানের শীষের ছায়া তলে শান্তি আনবে ঘরে। শহীদ জিয়ার মূল মন্ত্রে এগিয়ে চলি তবে, সবার আগে বাংলাদেশ বিশ্ব তাকিয়ে রবে। ধানের শীষে দেশ শীর্ষে সবার কানে বাজে, মিলন হবে সকল প্রাণে নতুন সমাজ সাজে। খালেদা জিয়ার স্বপ্ন বুকে তারেক রহমানের সুর, সোনার বাংলা গড়তে চাই সব বাধা হবে দূর। দর্শক, বাংলাদেশের খবর সেটা হচ্ছে যে বিএনপি ওখানে ক্ষমতায় আসছে। বিপুল জয় বিএনপির, 300 আসনের মধ্যে প্রায় 200-র কাছাকাছি অলরেডি চলে এসছে। তার মানে বিএনপি ওখানে সরকার গঠন করতে চলেছে, এটা মোটামুটি পরিষ্কার। আর সেই সঙ্গে এটাও পরিষ্কার, ছাত্রদের যে দল এনসিপি সেটা কার্যত উড়ে গেছে এখনও পর্যন্ত 6টা না 7টাতে। ভাবুন, বিএনপি যেখানে 200-র কাছাকাছি, আর জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়ে ওই ছাত্রদের যে দল নাহিদ ইসলাম, সার্জিস আলম, তারা 6 আপাতভাবে। জানি না কোথায় তারপরে কি থামবে বিষয়টা, মানে কোথায় ওরা পৌঁছাবে। তার মানে উড়ে গেছে। যারা এই কদিন একেবারে
তোলপাড় করে দিলেন, নতুন বাংলাদেশ গড়বেন, এই করবেন সেই করবেন, কিন্তু এটুকু রেজাল্টে জানা যাচ্ছে যে বাংলাদেশের বৃহৎ অংশের মানুষ তাদের এই উগ্রতা, তারা যেভাবে চলতে চাইছিলেন সেটাকে মান্যতা দিলেন না। বিএনপি জিতছে এবং ক্ষমতায় আসছে, এটা মোটামুটি নিশ্চিত। আমি দর্শক এই গানটা আপনাদেরকে পুরোটা শোনালাম, শুধু আপনাদেরকে শোনাইনি, আমিও দেখছিলাম, শুনছিলাম যে গানটার মধ্যে, যেহেতু এখন ছাড়া হয়েছে এই গানটা আজকেই, আমি আগে দেখিনি, ওদের যে পেজ আছে সেখানে দেখছি হয়েছে, আমি এখানে দেখছিলাম যে এই গানের কথাগুলোর মধ্যে কোনো সাম্প্রদায়িক ব্যাপার স্যাপার আছে কিনা। আমি গানটার একমাত্র শুরুতে যখন সকালটা হচ্ছে নামাজ পড়ার একটা ছবি রয়েছে, এটা জাস্ট, তার বাইরে বাকি কোথাও কোনো মানে জামাতরা যেভাবে আর কি বলার চেষ্টা করে, মানে ওই ধরনের কিছু বার্তা কিন্তু এই গানটার মধ্যে নেই। সকলকে নিয়ে চলার একটা বার্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সবার আগে বাংলাদেশ, এটা যে কোনো দেশ তার নিজের দেশের কথা বলবে। তো এবং টোটালটার মধ্যেই একটা আধুনিক শিক্ষা, আধুনিক বাংলাদেশ গড়ার একটা বার্তা কিন্তু রয়েছে। জামাতরা যেভাবে বলার চেষ্টা করে, যেভাবে আইন লাগু করার কথা বলে থাকে, যেভাবে তাদের চালচলন, যে বিষয়গুলোকে মানে শিক্ষা দীক্ষার দিক দিয়েও যেগুলোতে প্রাধান্য দেওয়া, মাদ্রাসা শিক্ষা ইত্যাদি অমুক তমুক, কিন্তু এখানে বিএনপির যেটা দেখলাম যতটুকু ছেড়েছে, সেখানে কিন্তু একটা আধুনিক শিক্ষা, আধুনিক বাংলাদেশ গড়ার কিন্তু একটা বার্তা রয়েছে। আমি নিজেও দেখছিলাম এবং আপনাদেরকেও দেখাচ্ছিলাম, কারণ আমাদেরকেও দেখতে হবে তো যে সরকারটা আসছে সেটা কেমন হবে বলতে আমরা খানিকটা আন্দাজ করতে পারি বা বলতে পারি মন্দের ভালো, বেশি ভালো না বললেও মন্দের ভালো। মানে জামাত এলে যেটা মানে আতঙ্কের বা আশঙ্কার ছিল মানে প্রতিবেশী দেশ হিসেবে, এবং ওখানে হিন্দু নির্যাতন যেটা আর কি চলে, যেটা নিয়ে অনেক মানে আমাদের মনেও অনেক উদ্বেগ রয়েছে, তো সেই জায়গা থেকে মন্দের ভালো যে সরকারটা আসছে। আমি দেখছি দর্শক, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও কিন্তু একটা শুভেচ্ছা বার্তা দিয়েছেন। দেখুন, আমি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। এই ফলাফল আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে। আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং আমাদের অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি। দেখুন, এই বিএনপি পরিচালিত সরকারের সঙ্গে ভারতের কিন্তু একটা সম্পর্ক ছিল। আমি যদি দুটো ছবি দেখাই দর্শক, তাহলে হয়তো আপনারা অনেকটাই উপলব্ধি করতে পারবেন। এটা যেমন বিরোধী থাকাকালীন একটা ছবি, তেমনি এই ছবিটা অটল বিহারী বাজপেয়ী, খালেদা জিয়া। আসলে খালেদা জিয়া তো এই 2000-এর শুরুর দিকে তো ক্ষমতায় ছিলেন 1 থেকে 6 পর্যন্ত, তখন এখানকার সরকার কে ছিল নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং পরে যখন বিরোধী নেত্রী ছিলেন, তার সঙ্গেও যোগাযোগ হয়েছে, নরেন্দ্র মোদীর সঙ্গে এই ছবিটা দেখতে পাচ্ছে, সামনে এসছে। তো ওই যে বললাম মন্দের ভালো, তো যে সরকারটা আসছে যে দলটা, তাদের সঙ্গে ভারতের একটা সম্পর্ক মানে তুলনায় কম বেশি বলতে পারেন, কিন্তু একটা সম্পর্ক ছিল, ভারতের সঙ্গে একটা সম্পর্ক ছিল। কিন্তু জামাত এলে বা ওই নতুন ফচকেদের দলটা এসে গেলে যে কি হতো, আমার মনে হয় না সম্পর্কে সেরকম কোনো উন্নতি হতে বলে। এখন যেটা এসছে, তো সেখান থেকে সম্পর্কের উন্নতি আগের তুলনায় বেটার হবে। হয়তো হাসিনার সঙ্গে যতটা সম্পর্ক ততটা হয়তো নাও হতে পারে, কিন্তু তবুও মন্দের ভালো। আবার বলছি, কারণ এই ইউনূস, জামাত, তারপরে এই ছেলেগুলো যা করছিলেন না, মানে ভবিষ্যৎ খুবই প্রশ্নের মুখে পড়ে যাচ্ছিল। তো সেই জায়গায় বিএনপি এসছে মানে মন্দের ভালো, এটা কিন্তু অনেকে বলছেন। আর আমি যেটা বলছিলাম, এই ছাত্রদের যে বিষয়টা, ছাত্র নেতারা এই যে দেখছেন, সার্জিস আলম অনেক কথা শুনেছেন, ভারতের বিরুদ্ধে অনেক স্লোগান দিতেও শুনেছেন। উনি ভোটে দাঁড়িয়েছিলেন, কি হয়েছে রেজাল্ট? হেরে গেছেন, অনেক ভোটে হেরে গেছেন। সার্জিস আলম হেরে গেছেন, উপদেষ্টাও হয়েছিলেন, পরে ওখান থেকে সরে এসে দলটার সঙ্গে যুক্ত হলেন, হেরে গেছেন। আর একজন উপদেষ্টা,
তিনিও ওখান থেকে সরে এসে দল গঠনে খুবই মন দিলেন। নাহিদ ইসলাম ইনি জিতেছেন, কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই করে মাত্র 2000 ভোটে জিতেছেন। বুঝতে পারছেন, সব মুখ তাদের এখন মানে এইরকম হাল হয়ে গেছে। তার মানে এইরকম উগ্রতা যে বাংলাদেশের মানুষ নেন না, নিতে পারেন না, এটা কিন্তু কোথাও একটা মানে প্রমাণ হয়ে যাচ্ছে যে বাংলাদেশের মানুষ জাস্ট চোখ বুজে সহ্য করছিলেন। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, হয়তো থাকলে তাকেও ভোটটা অনেক দিতেন অনেক মানুষ, এমনিতে ভোট কম ওখানে পড়েছে, তো যে ভোটটা পড়েছে তার মধ্যে বেশিরভাগ ওই পুরনো একটি দল যারা সরকার গঠন করেছিল, যারা দেখিয়েছে দেশকে কীভাবে নিয়ে যেতে হয়, তো তাদের প্রতি ভরসাটা রেখেছে। এই ছোটো ফচকে ছেলেদের উপরে তারা কিন্তু ভরসা রাখেননি। আর এই বিএনপির কথা বলতে বলতে আমি আরেকটা বিষয় দেখিয়ে দিই দর্শক। এই একটা কর্মসূচি বিজ্ঞপ্তি বিএনপি প্রকাশ করেছে যে এই জয় মানে এরকম হয়েছে, তো 13 তারিখে মানে আগামীকাল না, মানে আজকের কথা যেটা বলা হয়েছে, আজকে সব হবে খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফিরাত, মানে ওই আত্মার শান্তি কামনায় মসজিদে প্রার্থনা করা হবে। তার সঙ্গে দেখুন নিচেতে যেটা লেখা, নিচে দুটো লাইন, একই সঙ্গে সারা দেশে মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ করা হলো। এটা বিএনপির তরফ থেকে, মানে একটা সর্বধর্মকে একটা বার্তা নিয়ে চলার, অবশ্যই ওখানে মুসলিম কমিউনিটি বেশি, তাদেরকে প্রাধান্যর একটা ব্যাপার থেকে যায় একটা পলিটিক্যাল পার্টির, কিন্তু তবুও যেন কত একটা অন্যদেরকে নিয়েও চলার একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। আবারও বলছি, কতটা ভালো জানি না, কি হবে না হবে, মন্দের ভালো, মানে যাদের উৎপাত দেখছিলাম সেখান থেকে যেন কত একটা মুক্তি এবং মন্দের ভালো, এটা কোথাও বুঝতে পারছি। এবং ওখানে যারা সংখ্যালঘু হিন্দুরা আছেন, আমি তাদেরও রিয়াকশান নেব, পরবর্তী সময়ে অপেক্ষা করবেন আরামবাগ টিভিতে। কিন্তু আমি এখন যাকে অনলাইনে নেওয়ার চেষ্টা করছি তিনি অনেকটা দূরে রয়েছেন, আমি জানি না আপনারা কতটা কি তাকে দেখতে পাবেন বা শুনতে পাবেন, নেটওয়ার্ক খুব খারাপ রয়েছে, তাও খুব ছোট্ট করে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, পরে হয়তো নেট ডেভেলপ করলে আবার বড় আকারে দেখতে পাবো। ব্রিগেডিয়ার দেবাশিস দাস আমার সঙ্গে রয়েছেন। আমি ওনার কাছ থেকে একটা বিষয় খুব পরিষ্কার করে জানতে চাই। ব্রিগেডিয়ার দাস, আমরা কদিন ধরে যা সব শুনলাম, দেখলাম, হুজ্জুতিও কার্যত করলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কেন এটা কেন সেটা, তো যে ছাত্র নেতারা খুব উৎপাত করছিলেন, খুব বড় বড় ভাষণ দিচ্ছিলেন, তাদের পাল্লায় থেকে কিছু লোকও অনেক বড় বড় কথা বলছিলেন, এই দখল করে নেবো, সেই দখল করে নেবো, কলকাতা দখল করে নেবো, আসাম দখল করে নেবো। আজকের এই রেজাল্টের পরে আপনি কি বলবেন? আমি যে কথাটা বলছি মন্দের ভালো, আপনার কি সেটাই মনে হচ্ছে নাকি অন্য কিছু? দেখুন, ভারতবর্ষের তো কোনো উপায় নেই, বাংলাদেশের ইলেকশন বাংলাদেশের ব্যাপার, যেমন যেমন হবে ভারতবর্ষকে সেরকম ভাবে তার পলিসি মানতে হবে, বা মিলিয়ে যাবে, মানে হয় জামাতে জয়েন করে যাবে বা বিএনপিতে জয়েন করে যাবে। বাট আমি অন্য কিছু কথা বলবো, কারণ আপনাদের দর্শকরা, আপনার চ্যানেলে কোটি কোটি লক্ষ লক্ষ দর্শক, তাদের একটা আশা থাকে আপনার থেকে যে একটু যে খবর মিডিয়াতে আসে না সে খবর দেওয়া। এবার এই ইলেকশনে একমাত্র জয় হলো ইউনূসের। তিনভাবে তিনি হলেন, তিনি এলেন, ক্ষমতা দখল করলেন। সবার আগে আওয়ামী লীগ, তার ব্যক্তিগত শত্রু এবং আমেরিকার বন্ধু না এমন একজন নেত্রী, তাকে ব্যান করে দিলেন। তারপরে তিনি জামাত, যারা ব্যান ছিল, যারা ফাঁসির আসামি ছিল, যারা অনেকে কড়িকাঠে ঝুলেছে, যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যাবজ্জীবন দেওয়া হয়েছিল, তাদের জেল থেকে ছেড়ে দিলেন, তাদেরকে পারমিশন দিয়ে দিলেন। এবং তারা আজকে, যারা একটি ব্যান্ড উগ্রপন্থী ইসলামিক দল, তারা আজকে 70টা আসন নিয়ে অপোজিশনে বসবে। এটা একটা মারাত্মক ব্যাপার। আমরা সবাই জানি বিএনপি জিতছে, প্রধানমন্ত্রী তারেক রহমান হবেন, কিন্তু তাতে আমি খুব একটা নতুনত্ব দেখছি না, কারণ তার বাবা রাষ্ট্রপতি ছিলেন, তার মা প্রধানমন্ত্রী ছিলেন। বাংলাদেশে বলা হতো দুই বেগমের লড়াই, শেখ হাসিনা আর খালেদা জিয়া। এখন একজন মৃত, একজন ব্রাত। এইবার উনি এলেন, এবং উনি একসময় অত্যন্ত পাজি ধরনের মানুষ ছিলেন, কিন্তু এখন অনেক বছর বিদেশে ছিলেন এবং বয়সও হয়েছে। আমার আশা করা যাচ্ছে উনি দেশের জন্য কাজ করবেন। ভারতবর্ষের সুবিধা হয় যদি মন্দের ভালো, যে কথাটা আপনি বললেন, কারণ আওয়ামী লীগ তো ব্যান করা হয়ে গেছে। এবার ভারতবর্ষের সুবিধা, কারণ ভারতবর্ষ এনার সাথে আগে কাজ করেছে, এবং হালে আমাদের ফরেন মিনিস্টার গিয়ে ওনার সাথে দেখা করে এসছে যখন খালেদা জিয়ার শোক সভা হচ্ছিল। দেখুন, অ্যান্টি ইন্ডিয়া কথা বলা,
আমাদের প্রতিবেশী দেশের একটা অভ্যাস ইলেকশনে জেতবার জন্য, তারপরে ইলেকশনে জেতার পরে অনেক দেশই মাথা নত করে দেয় বা মাথা নত করতে বাধ্য হয়। যেমন আপনাকে বলছি মালদ্বীপস, যেমন আপনাকে বলছি শ্রীলঙ্কা, এরকম অনেক দেশে হয় যে শুরুতে একটু অ্যান্টি ইন্ডিয়া, নেপালেও হয়েছে আগে, এবার বাংলাদেশে তো এটা এখন হালে খুব বেশি চলছে, কিন্তু সেটা আমি গায়ে মাখছি না অতটা। কিন্তু এই যে একটা জামাতের একটা বড় অংশ চলে এলো একদম মেইন স্ট্রিমে, তারা পলিটিক্যাল লড়াই করছে, যারা একটা টেররিস্ট অর্গানাইজেশনের মতো কাজ করেছে, সেইটা একটা ভারতের জন্য গভীর উদ্বেগের ব্যাপার। কিন্তু যদি তারেক রহমান, আপনি যেগুলো দেখালেন, আমরা যেগুলো দেখছি টিভিতে, যেভাবে চলছেন, তিনি যদি চান ভারতের কোঅপারেশন পাবেন, এবং ভারতের কোঅপারেশন ছাড়া বাংলাদেশে যে গভর্নমেন্টই আসুক সেই গভর্নমেন্ট বেশি দিন টিকতে পারবে না, এটা একটা বাস্তব। এটা যদি বাংলাদেশের মানুষ মানে না মানে তো ওই ওসমান হাদির মতো বা আপনি যার নাম নিলেন তাদের মতো, যে 4 টুকরো করে দেবো, 10 টুকরো করে নেবো, কলকাতা দখল করবো, করতে থাকবে। ভারত তার মতো আর কি ব্যবস্থা নেবে, যখন যখন যেটা দখল করবে ভারত তখন তখন একটা করে আরেকটা করে টুকরো করতে শুরু করবে। এবার আমার কি ব্যক্তিগতভাবে কোনো জামাতের বিরুদ্ধে আচরণ না, জামাতের এজেন্ডাটা যেটা অফিসিয়াল এজেন্ডা সেটা বিভৎস। তাদের একটিও মেয়ে ক্যান্ডিডেট নেই, মহিলা ক্যান্ডিডেট একটিও নেই, এবং তারা এর আগে অনেক রকম ভাবে বাংলাদেশকে বুঝিয়েছে যে আমরা আফগানিস্তান বানিয়ে ছাড়বো ক্ষমতায় আসার পরে। তারপরে যখন দেখলো মানুষের ঘৃণা চলে যাচ্ছে তাদের দিকে, তখন আস্তে আস্তে তারা একটু মেয়েদের সম্বন্ধে একটু ভালো ভালো কথা বলতে হলো, কিন্তু সেটা খুব আমার মনে হয় সাময়িক। তারা এখন পাওয়ারে আসেনি, কোনো একদিন হয়তো তারা পাওয়ারে আসবে, তখন বাংলাদেশের মানুষ হয়তো বুঝতে পারবে। কিন্তু এখন একটা ভালো ব্যাপার যে অন্তত জামাত, যেটা আপনি বললেন মন্দের ভালো, যে জামাত পাওয়ারে আসেনি। এবার তারেক রহমান তার জোটগুলো নিয়ে কাজ করবে, ভারতবর্ষের সাপোর্ট পাবে। যদি তারা ইকোনমিক আগের মতো বাংলাদেশ গড়তে চায়, শেখ হাসিনার মতো, ভারতের সম্পূর্ণ সাপোর্ট পাবে। এবং যদি না গড়তে চায়, তাহলে ভারত তো শত্রুতা করবে না, যতক্ষণ না ভারতের উপর আঘাত আনছে ভারত দূরে থাকবে। আরেকটা ছোট্ট ব্যাপারে আসি, দেখুন বাংলাদেশে প্রায় পপুলেশন তো 17 কোটি, প্রায় 13 কোটি একদিনে ভোট হয়েছে, এবং আপনি যদি দেখেন 10 লক্ষ সিকিউরিটি ফোর্স লাগানো হয়েছিল সেখানে, এবং একদিনে ভোট হয়েছে, এবং বিশাল বড় অশান্তি হয়নি। এখান থেকে আমাদের দেশেরও একটা শিক্ষা নেওয়ার আছে, আমাদের রাজ্যেরও একটা শিক্ষা নেওয়ার আছে। হয়তো আমরাও এরকম ভাবে কম সময় অতটা অহিংসা না হয়েছে এখানে, সেরকম ভাবে একটা পাবলিক ম্যান্ডেট দিতে, এবং আশা করা যাচ্ছে আমি যেটা নেতৃত্বে বাংলাদেশ যেটা তাদের চলছিল সেটা কমে যাবে, এবং আবার বাংলাদেশ একটা নতুন, কারণ একটা পুরো জাতি অনেক আশা করে রাস্তায় দাঁড়িয়ে আছে, মানে তলিয়ে যাবার জায়গায় ছিল, সেখান থেকে একটা জায়গায় ফেরত আসছে। এবং ইলেকশন তো করতে চায়নি ইউনূস এবং তার দলবল, প্রধান উপদেষ্টা এবং তার দলবল এক প্রকার বাধ্য হয়েছে আমেরিকার চাপে, ইউনাইটেড নেশনের চাপে, ভারতের চাপে ইলেকশন করাতে। তার মধ্যে একটা সেট গেম করে যে একটা বড় পার্টি যেটা আওয়ামী লীগ, তাদের একটা 20% 30% জনসংখ্যা তাদের ভোট ছিল, তারা দিত, তারা সবাই ঘুরে গেল আর কি। তো তারা কেউ হয়তো দিল না ভোট, কেউ হয়তো বিএনপি কে দিল, কেউ দিল না, নষ্ট করলো, আমি ঠিক জানি না। তবে মন ভালো বটেই, বিএনপি রহমানের সাথে একই সাথে মুক্তিযোদ্ধা করেছিল, কিন্তু তখন তো জামাত পাকিস্তানের আর্মিকে দেখিয়ে দিচ্ছিল কোথায় কোথায় বাংলাদেশে মুক্তিযোদ্ধারা লুকিয়ে আছে, এবং তাদের ধরা পড়ে দিচ্ছিল, তাদেরকে মারতে সাহায্য করেছিল। জামাত আসেনি, এটা ভারতের জন্য একটা বড় পদক্ষেপ, ভালো ভালো খবর, এবং আশা করা যাচ্ছে, আমি আশা রাখছি যে বাংলাদেশ দেখবে। ওকে, অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য। আপনি অনেকটা দূরে আছেন, নেটের একটু ডিস্টার্ব হচ্ছিল, তাও মানুষ নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, পরে আবার যোগাযোগ করব। দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস ব্যাখ্যা দিলেন যে ওই একই কথা, মন্দের ভালো। তবে জামাত কিন্তু একটা এতে বসলো, আমি এই ফিগারটা আনলাম এই জন্যে, এই যে দেখতে পাচ্ছেন ম্যাপের মধ্যে যে হলুদ হলুদ যে অংশগুলো, এগুলো আমাদের দেশের বর্ডার এলাকা, কিন্তু এই হলুদ হলুদ অংশগুলো কিন্তু জামাতের জয়, মানে এই বর্ডার এলাকায় কিন্তু অনেক জায়গায় জামাত কিন্তু জয়ী হয়েছে। ফলে আমাদের দিক থেকে সেদিকটা অনেকটা উদ্বেগের, এদিকে নজরদারি রাখতে হবে। কিন্তু মেন যে সরকার সেটা বিএনপি হচ্ছে, তো ওই তুলনায় বেটার, মন্দের ভালো যেটা আমি বলার চেষ্টা করছি। দেখা যাক আরও ভালো হওয়ার চেষ্টা করে কিনা বিএনপি, যেহেতু দেশের মানুষ ভরসা রাখছে বিকল্প হিসেবে বিএনপির উপরে। কারণ জামাতপন্থী বা ওই ছাত্রদের উগ্রতাকে তারা সমর্থন করেননি, ফলে এটা একটা পরিষ্কার বার্তা। এখন যদি বিএনপি সত্যিই আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগোয়,
তাহলে নতুন করে আরও ভরসার জায়গা তৈরি করতে পারবে দেশের মানুষের ওপরে। আর আমরাও সেটাকে অবশ্যই গ্রহণ করব। আমরাও তো চাই আধুনিক বাংলাদেশ গড়ে উঠুক। দর্শক বলবেন যা সব দেখছেন শুনছেন, যদি আপনাদেরও কিছু বলার থাকে এবং ওই ছাত্রদের এই যে ভরাডুবি সব সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।